ক্রিকেট বিশ্ব যখন উত্তাল বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে, তখন মাঠের লড়াই ছাপিয়ে বড় হয়ে উঠেছে রাজনীতির মারপ্যাচ। ভারতের মাটিতে খেলতে না যাওয়ার এই সিদ্ধান্ত কি কেবল শুরু? কারণ ফুটবলের মেগা আসর 2026 বিশ্বকাপও বয়কটের কালো মেঘ। আর এই ঝড়ের কেন্দ্রবিন্দুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মান ফুটবল ফেডারেশনের প্রভাবশালী সদস্য ওকে গাটলিশ তিনি বলেছেন, সময় এসেছে ট্রাম্পের আগ্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিশ্বকাপ বয়কট করা নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবা। তার মতে, বর্তমানে বৈশ্বিক হুমকির মুখে বিশ্বকাপ বয়কট করা কেবল সময়ের দাবি। তবে কেন এই ক্ষোভ? মূলত পারিপার্শ্বিক অন্যান্য বিষয়ের চেয়ে ট্রাম্প এখন বেশি মনোযোগী গ্রিনল্যান্ড ও ইরান নিয়ে। ডেনমার্কের এই অঞ্চলটি নিয়ে ইউরোপে বিভেদ সৃষ্টি করছেন তিনি। শুধু তাই নয়, প্রতিবাদী দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি, যা কাঁপিয়ে দিয়েছে ন্যাটো জোটের ভিত। গটলিশ প্রশ্ন তুলেছেন মূল্যবোধ নিয়ে। কাতার বিশ্বকাপ যদি রাজনৈতিক হতে পারে, তবে ট্রাম্পের কর্মকাণ্ডের সামনে ফুটবল কেন অরাজনৈতিক থাকার ভান করছে? সমস্যা কেবল রাজনীতিতেই সীমাবদ্ধ নেই। মেক্সিকো, কানাডা আর যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এই আসরের টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেক দেশের সমর্থক হয়তো গ্যালারিতে পৌঁছাতেই পারবেন না। গটলিশের মতে, কয়েকজন ফুটবলারের ক্যারিয়ারের চেয়ে অসংখ্য মানুষের জীবনের নিরাপত্তা আর মূল্যবোধ অনেক বেশি দামি। ফিফা প্রধান জিয়ানি ইনফান্তিনো আর ট্রাম্পের ঘনিষ্ঠতা এখন ওপেন সিক্রেট। ডিসেম্বরে ট্রাম্পকে দেওয়া হয়েছে ফিফা শান্তি পুরস্কার। জার্মান সরকারের ভেতরেও চলছে বিতর্ক। বিশ্বকাপের বাঁশি বাজতে আর বেশি দেরি নেই। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানরা যদি বয়কটের ডাক দেন, মেগা এই আসরকে সামনে রেখে তাই বারবার প্রশ্নবিদ্ধ ফিফাকে পড়তে হতে পারে নতুন জটিলতায়। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।